বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তৃতীয় শ্রেণীর ৩৮ পৃষ্ঠা দিতে যাচ্ছি। সেটা হলো ১০ থেকে। আমি ভিডিওটা না টেনে একটানা সুন্দরভাবে আমার ভিডিওটা দেখবেন ঠান্ডা মাথায়। চলো দেরি না করে শুরু করা যাক। ঠিক আছে? কি বলা আছে? এই গীতা অপেক্ষা শীতের এত টাকা বেশি আছে, আবির অপেক্ষা গীতের এত টাকা কম আছে, আবিরের কাছে এত টাকা আছে, গীতা ও শীতের কাছে কত টাকা আছে? আমরা অঙ্কটা এখন করে দেই। আচ্ছা, লেখি। আমরা এভাবেই লিখব, যেভাবে লিখলে আমাদের কাজগুলো তাড়াতাড়ি হবে। ১০ যে আবিরের কাছে আছে কত? ৯৬৫ টাকা। ঠিক আছে? আচ্ছা, আবির অপেক্ষা গীতের কম আছে, আবির অপেক্ষা গীতার কম আছে। আমি এই লাইনটা সোজা করে দিলাম। কত? ৫২০ টাকা। আচ্ছা, এটা কম যেহেতু আছে, তাহলে আমার কি করতে হবে? সোজাসুজি আমাকে এখানে বিয়োগের ব্যবস্থা করতে হবে। আমার দুইটা কলম আমরা ব্যবহার করি। আচ্ছা, দেখো, তাহলে আমরা লিখবো এখানে, তাহলে গীতার আছে, গীতার গীতার আছে। গীতার আছে কত? তাহলে হলো ৪৪৫ টাকা। ঠিক আছে? এটা সমান দিয়ে দেই। আচ্ছা, গীতা অপেক্ষা, এবার লেখো গীতা অপেক্ষা সীতার বেশি আছে, সীতার বেশি আছে। আমরা যেহেতু ধরতে পারবো না, সেই জন্য জায়গাগুলো এ হয়ে নিয়ে নেই। আছে কত? তোমার হলো ৪৯০ টাকা। ঠিক আছে? তা ৯০ টাকা যদি বেশি আছে, তাহলে আমরা একখানে করে নেবো। এখন একখানে করে নিলে অঙ্কটা আমার সুবিধা হয়ে যাবে। আচ্ছা, তাহলে আসলে মোটে হলো ৯৩৫ টাকা। ঠিক আছে? এটা কার আছে? সীতার আছে। এইটাই সেই উত্তর হলো আমার ৯৩৫ টাকা। মাই ডিয়ার স্টুডেন্ট, একেবারে অঙ্ক ডাল আর ভাত মুখে দেবেন, যাবে পেটে। হ্যাঁ, এবার আসেন 11 নম্বর কী বলছে, আমরা অঙ্কটাকে একবার পড়ে নেই। রাজীবের মায়ের কাছে এত টাকা ছিল, বাজারে যাওয়ার আগে তিনি রাজীবের বাবার কাছ থেকে আরও এত টাকা নিলেন, কেনাকাটায় তিনি এত টাকা ব্যয় করলেন, তার কাছে এখন কত টাকা অবশিষ্ট আছে? চলো আমরা ঝটপট অঙ্কটা পড়ে দিই এখন। তাহলে রাজীবের মায়ের কাছে ছিল, রাজীবের মায়ের কাছে ছিল কত? ৫৫৮০ টাকা। এটা আচ্ছা, রাজীবের বাবার কাছে নিলেন কত টাকা? তাহলে ৩৪২০ টাকা। এটা আমাদের যখন নিয়ে নিলাম তখন কি হবে? তখন আমার যোগ হয়ে যাবে। এটাই তো মাথায় রাখতে হবে। তাহলে লেখেন তার কাছে মোট আছে, তার কাছে মোট আছে কত? তাহলে হলো ৯০০০ টাকা। ঠিক আছে? কেনাকাটায় তিনি ব্যয় করেন কত টাকা? তাহলে ৭৮৩০ টাকা। এখন আমাদের যদি ব্যয় করে ফেলছেন, তাহলে তার একটা হিসাব একটা আলাদা আছে। হ্যাঁ, যদি ব্যয় করে ফেলেন তাহলে আমাদের এখানে বিয়োগ চিহ্ন দিতে হবে। তাহলে এখন লেখি আমরা, তার কাছে অবশিষ্ট আছে, তার কাছে অবশিষ্ট আছে। তাহলে অবশিষ্ট আছে আমার কত? তাহলে ১১৭০ টাকা। ঠিক আছে? কেমনি হলো? এই দেখো, ০০০ বসলো, ৭ আছে, ১০ করতে হলো ৩, হাতে হলো ১, ৯ আছে, ১০ করতে ১, হাতে হইলো আমার ১। এই যে ৮ আছে আমার ৯ করতে ১। মাই ডিয়ার স্টুডেন্ট, আমি এইগুলো তোমাদের একবারে ডাল ভাত আমি এই জন্য দিতে চাচ্ছি না। তোমরা এইগুলোর হিসাব তো এমনিই বোঝো। আমি মনে করি যে তোমরা সুন্দরভাবে বোঝো, কোনো সমস্যা থাকবে না। আচ্ছা, তাহলে আমার এইটাই ছিল সেই উত্তর। পরেরটায় আসি। এবার আসলাম সেই ১২ নম্বর। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার জন্য ১২,০০০ টাকা প্রয়োজন। ঠিক আছে? সরকারি অনুদান হিসেবে এত টাকা এবং বিদ্যালয় তহবিল থেকে এত টাকা দেওয়া হয়েছে। প্রতিযোগিতা করার জন্য আর কত টাকার প্রয়োজন হবে? আমার ১২,০০০ টাকা কিন্তু প্রয়োজন ছিল। আচ্ছা, লেখি, ঝটপট আমরা লেখি ১২ নম্বর। আচ্ছা, ১২ নং প্রশ্ন উত্তর। আচ্ছা, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার জন্য সরকারি অনুদান হিসেবে দেওয়া হয় কত টাকা? তাহলে ৫৫০০ টাকা। হ্যাঁ,
আচ্ছা, বিদ্যালয় বিদ্যালয় তহবিল থেকে হ্যাঁ দেওয়া হয়। এটা এই দেখে দেওয়া হচ্ছে দেওয়া বা দেখে দেওয়া হচ্ছে দেওয়া হয় একই জিনিস। আচ্ছা, তাহলে 3700 টাকা। তাহলে আমরা এখন লিখতে পারি কি যে এটা আমার তখন যোগ হবে, কারণ দুই অ্যামাউন্ট যখন একখানে হয়ে যায় তখন আমাদের অবশ্যই যোগ হয়। তাহলে মোট সংগ্রহ হয়েছে তোমার হলো 9200 টাকা। ঠিক আছে, এখানে ওই তখনকার মতো যোগ 7 5 12 2 হলো 1, 5 আর 3 একটা 9। এখানে আমাদের অঙ্ক হবে না ক্ষয়, তোমরা যদি বুঝতে পারো। তাহলে প্রতিযোগিতায় প্রয়োজন কত হলো 12,000 টাকার। ঠিক আছে, তাহলে মোট সংগ্রহ হয়েছে কত হয়েছে যে 9200 টাকা। তাহলে আমার এখন দরকার যেটা, তাহলে আমরা সেটা বুঝে যাবো এখন। তাহলে এখন সোজাসুজি আমার হলো 2800 টাকার দরকার। প্রতিযোগিতার জন্য প্রয়োজন, তাহলে প্রতিযোগিতার জন্য আরও দরকার এত টাকা। তাহলে উত্তর আমরা পাইলাম কত? তাহলে এইটাই সেটা উত্তর 0 টাকা। এই তো ছিল কথা। এখন 13 নম্বরে আসেন। 13 নম্বর কী বলছে যে রতন এত টাকা দিয়ে একটি মোটরসাইকেল কিনলেন। মোটরসাইকেলটি রেজিস্ট্রেশন বাবদ এত টাকা, মেরামত বাবদ এত টাকা খরচ হলো। এখন সে যদি মোটরসাইকেলটি এত টাকা বিক্রি করে তাহলে কত টাকা লাভ হবে? এই ছিল অঙ্কের কথা। তাহলে এখন লেখি। এখন লেখেন 13। তাহলে আমরা কি লিখব? রতন মোটরসাইকেল কিনলেন। কিনলেন কত টাকায়? তোমার 85,000 টাকায়। ক্লিয়ার? আচ্ছা, রেজিস্ট্রেশন করেন। রেজিস্ট্রেশন করেন কত টাকায়? তাহলে 2500 টাকা। আচ্ছা, এবং মেরামত বাবদ খরচ করেন। মেরামত করেন কত টাকা? তাহলে আমার হলো 1200 টাকা। আচ্ছা, এখন কথা হলো মোট টাকা। ঠিক আছে, আচ্ছা, মোট খরচ করেন। ঠিক আছে, কত খরচ করেন? এই 88,700 টাকা। কেমনি? এই 000, এই 000 এখানে বলার বাকি আছে। এই 5 আর 2 7, এই যে 5 আর 2 7 আগে 8, এই যে 8। এখানে এইগুলো অঙ্ক এতটা সহজ যে তোমাদেরকে বুঝাইতে আমি পারবো না। 3টাতে খরচ দাঁড়াইলো, একটা মোটরসাইকেল কিনলো, একটা রেজিস্ট্রেশন করলো, একটা মেরামত করলো। তাহলে এরা সবাই একখানে যোগ হয়ে টাকাটা এমন হবে কি না? অবশ্যই হবে। তোমরা ভালো করে ভিডিওটা বোঝার চেষ্টা করবেন। আচ্ছা, তারপরটা আমার অংশে আসি। কি বলবো আমরা এখন? আচ্ছা, মোটরসাইকেল বিক্রি করেন কত হলো? 98,000 টাকা। খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। মোট খরচ করেন, এটা সাইকেলের মধ্যে খরচ হয়ে গেছে। তাহলে কত ছিল? 88,700 টাকা। ঠিক আছে, তাহলে আমরা এবার করব কি, এখানে অবশ্যই বিয়োগ করব। বিয়োগ করলে আমার জিনিসটা আমার হবে কি, তার লাভ লোকসান কত দাঁড়াইলো সেটা আমরা বুঝে যাব। তার লাভ হয় কত টাকা? তাহলে 9300 টাকা। উত্তর হলো যে 9,300 টাকা লাভ হয়। এটাই ছিল আমাদের অঙ্ক। তাহলে পরেরটা আসেন। যদি তোমরা বোঝেন অঙ্ক মাথায় সৃষ্টি করে তোমার ব্যাঙ্ক, তাহলে আমরা এবার আসেন। এইটা একটা অঙ্ক যে এই এত যোগ এত বিয়োগ এত সমান একটা ফাঁকা ঘর দেওয়া আছে, গাণিতিক বাক্য দিয়ে একটি গল্প তৈরি করতে বলছে। জীবনের গল্প অঙ্কের সঙ্গে মিলে যাবে এখন। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা লিখি 14 নম্বর অঙ্কটা সুন্দর করে লিখি। সাপিনের 575 টাকা ছিল। ভালো কথা। তার মা তাকে 380 টাকা দিল, তাই না? সে মেলা হতে 585 টাকার একটি খেলনার ট্রেন নিল। আচ্ছা, ভালো কথা। আচ্ছা, তার কাছে আর কত টাকা রইল? তার কাছে এখন কত
টাকা রইল। এই ছিল আমাদের অঙ্কের ভাষা, ঠিক আছে? যে সাপিনের কাছে এত টাকা ছিল, তার মা তাকে এত টাকা দিল, সে মেলা হতে এত টাকার একটি খেলনার ট্রেন কিনলো। এই যে 585 ছিল, তার কাছে এখন কত টাকা রইল। আমরা গল্প কিন্তু তৈরি করে ফেললাম, গল্প আমাদের অঙ্কের মধ্যে বাকি থাকলো অল্প। তাহলে সাপিনের কাছে ছিল, কি ছিল? 575 টাকা। ভালো কথা। তার মা দিল, মা দিলে তো টাকা তো কী হবে, বেশি হবে না কম হবে? যদি মা দেয় তাহলে আরও বেশি হবে, তাহলে 380 টাকা, ঠিক আছে? তাহলে এবার কি হবে, চলবে এবার অঙ্কের চাকা। সাপিনের মোট কি হলো, সাপিনের মোট টাকা হলো 955 টাকা। এই ছিল কথা। সে খেলনা খরচ করলো, সে খেলনা নেয়, খেলনায় খরচ করে। আমরা একবারে লিখি, খেলনায় খরচ করে কত, যে 585 টাকা, ঠিক আছে? এটা অবশ্যই যখন আমার বিয়োগ হবে, কেন, সে তো একটা খরচ করে ফেলছে। তার কাছে অবশিষ্ট হলো, তার কাছে অবশিষ্ট থাকলো, দেখি কত থাকলো, তাহলে 370 টাকা। তাহলে এখন আমরা এইটা লিখতে পারি, গাণিতিক বাক্যের হিসাবটা লিখতে পারি। কি হবে, যে 575 যোগ হলো 380 মাইনাস হলো 585 সমান হলো আমার এটার কত, 370 টাকা, তাই না? উত্তর হলো সেই আমার হলো 370 টাকা। মাই ডিয়ার স্টুডেন্ট, যদি আমার ভিডিওটি সামান্য ভালো লাগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইবের পাশে থাকো নেক্সট ভিডিওর জন্য। আল্লাহ হাফেজ।